আমরা একটু পিক্সেল শুরু থেকেই শুরু করব। গত ক্লাসে যারা বুঝছেন ওকে, না বুঝলে আজকে বুঝে নেবেন। পিক্সেলটা কি, কেন ওয়েবসাইটে পিক্সেল করা হয়? পিক্সেলের এক কথা হচ্ছে পিক্সেল হচ্ছে রিমার্কেটিং বা রিটার্গেটিং করার জন্য পিক্সেল সেট আপ করা হয়। আমরা আমাদের পুরাতন ক্লায়েন্ট বা যার যে প্রোডাক্টে ইন্টারেস্ট আছে তাদের ডেটা রিসিভ করে রেখে পরবর্তীতে আমরা সেই ডেটা বা তাদেরকে আবার মার্কেটিং করতে পারবো, তাদের কাছে আবার পৌঁছাইতে পারবো। পিক্সেল এবং ইভেন্ট সেটআপ, ইভেন্টের মাধ্যমে কোন ভিজিটর কোন প্রোডাক্টে ইন্টারেস্ট সেটা আমরা দেখতে পারবো। যেমন একটা আছে জুস পেজ, একটা আছে গ্রোসারি স্পেস, একটা আছে ফ্রুট পেজ। তো কেউ জুসে ইন্টারেস্ট হবে, কেউ ফ্রুটে ইন্টারেস্ট হবে, কেউ ড্রেসে ইন্টারেস্ট হবে। একটা ওয়েবসাইটে সব ধরনের প্রোডাক্ট থাকে, তো যে যেটা ইন্টারেস্ট সে সেই পেজে ভিজিট করবে এবং পিক্সেলের মাধ্যমে আমরা সেই ডেটাগুলো পেয়ে যাব। তো পুরোটা হচ্ছে পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেটআপ বা ইভেন্ট ক্রিয়েশন, পুরো টপিক্সটার নাম ফেসবুক পিক্সেল সেটআপ অ্যান্ড ইভেন্ট সেটআপ। তো এটা দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে বেসিক ওয়ে যেটা আমাদের শিখতে হবে, আর একটা হচ্ছে জিটিএম গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, যেটা আমরা সামনে শিখব। গুগলের ক্লাসগুলোতে গিয়ে আমরা এখানে আবার ব্যাক করব। সো বেসিকটা এবং যেটা অবশ্যই নিডেড, বেসিক হলো অবশ্যই লাগবে, সেটাই আমরা আজকে দেখব। তো পিকচারে আমরা গত ক্লাসে দেখেছিলাম, আজকে একটু দেখি। ধরি এই যে পিকচারটা, এই যে প্রোডাক্টটা, কেউ এই প্রোডাক্টে ঢুকে অ্যাড টু কার্ট করবে, ভিউ কার্ট করবে, চেক আউট করবে। অর্থাৎ একটা ওয়েবসাইটে একটা ভিজিটর কি কি অ্যাক্টিভিটিস করছে, কোথায় কোথায় যাচ্ছে। আওয়াজ হচ্ছে কিসে? একটা ওয়েবসাইটে একটা ভিজিটর কি কি অ্যাক্টিভিটিস করছে, কি কি অ্যাড টু কার্ট করছে, কোন প্রোডাক্টগুলো চেক করছে, ইত্যাদি ইত্যাদি আমরা সব কিছু পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেটআপ ডেটার মাধ্যমে ট্র্যাক করতে পারবো। ওকে, তো এই যে আমি অ্যাড টু কার্ট করলাম, এই যে আমি এখন কার্ট পেজে আসি, এই ইনফরমেশনটাও পিক্সেল অলরেডি ট্র্যাক করে ফেলছে। এরপর আমি যদি প্রসেস টু চেক আউট করি, আমরা কোনো কিছু চেক আউটে চলে যাই। তো চেক আউট পেজে আসছি এখন, দেখুন এই উপরে লিঙ্কটার নাম চেক আউট, ঠিক আছে, এই যে চেক আউট লেখা, তার মানে আমরা এখন চেক আউট পেজে আসি। তো আমি যদি এখান থেকে এসে ফিরে যাই, এইটাও পিক্সেল ট্র্যাক করতে পারবে। সো এটা হচ্ছে ওভারঅল একটা ব্যাপার যে আমরা ওয়েবসাইটে কি কি করতেছি, কোন প্রোডাক্টে ইন্টারেস্ট, কোন প্রোডাক্টে কত সময় ধরে থাকতেছি, ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা ট্র্যাক করতে পারি। পিক্সেল ওয়েবসাইট অবশ্যই লাগবে পিক্সেল সেটআপের জন্য। ওয়েবসাইট যদি না থাকে পিক্সেল সেটআপ করা যাবে না, আর পিক্সেল সেটআপ করতে না পারলে ফেসবুক মার্কেটিং অর্ধেক বৃথা। তো এই জন্য আমরা অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করে মার্কেটিংয়ে যাব, যাতে করে আমরা যে অ্যাড চালাচ্ছি সেই অ্যাডের তো কিছু ডেটা আছে, ওই ডেটাগুলো আমাদের কালেকশনে থেকে যায়, আমাদের কাছে স্টোর থেকে যায়। ওই ডেটা টার্গেট করে আমরা আবার অ্যাড চালাতে পারি। ওই যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট হন, ফেসবুকে যদি সার্চ করেন ডিজিটাল মার্কেটিং, আপনার কাছে আরও ডিজিটাল মার্কেটিং রিলেটেড অ্যাড আসে। তো সমস্ত কার্যক্রম পিক্সেলের মাধ্যমেও কিন্তু ট্র্যাক করা যায়। এইভাবে করে আমরা সেম প্রোডাক্টে বা সেম পার্সনের কাছে সেম প্রোডাক্ট নিয়ে আবারও রিচ করতে পারি। অন্যদিকে যে পার্সনগুলো যে প্রোডাক্টে ইন্টারেস্ট কিন্তু কেনাকাটা করছে না বা প্লেস অর্ডার করছে না, তাদের কাছে আমরা বিভিন্ন অফার দিতে পারি, যে এই প্রোডাক্টে আপনার জন্য 10% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, আপনার জন্য ফ্রি হোম ডেলিভারি। চেক আউট পেজে যারা যায় তাদেরকে ফ্রি হোম ডেলিভারি দেয়, যে তারা হয়তো ফ্রি হোম ডেলিভারি পেলে কিনে নেবে। সো এই ধরনের সমস্যা সমাধানের জন্য পিক্সেলের আবির্ভাব। সো পিক্সেল সেট আপ করতে গেলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে, আর অ্যাড চালানোর সময় পিক্সেল জাস্ট সিলেক্ট করে দিতে হবে, সেটা আমরা সামনে দেখব। তো ওভারঅল পিক্সেল নিয়ে এটুকু কি ক্লিয়ার? ঠিক আছে। সব রকমের ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা যায়। ওয়েবসাইট মূলত দুই রকম ধরায়, সিএমএস আর একটা হচ্ছে প্রোগ্রামিং। সব ওয়েবসাইটে করা যায়, বাট ই কমার্সের জন্য বেস্ট অলওয়েজ। হ্যাঁ, আপনি ব্লগে এত টার্গেট করে লাভ নাই, সো ই কমার্সের জন্য অলওয়েজ বেস্ট। আচ্ছা, সবাই দেখেন পিক্সেল সেটআপের বিভিন্ন অপশন আছে, আমরা কিভাবে করতে পারি, কি করতে পারি এটা দেখি।
আচ্ছা, পিক্সেল সেটআপের জন্য আমাদের প্রথমে একটা ড্যাশবোর্ডে যেতে হবে, মানে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড বলে, এটার ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমরা অ্যাডমিন প্যানেলে একটা দিছিলাম, পাসওয়ার্ড দিছিলাম ওয়েবসাইট মেক করার সময়, বলছিলাম এটা মনে রাখবেন, মনে আছে? আচ্ছা, এইখানে এসে লিখবেন /wp admin, লিখে এন্টার দিবেন। এখন আমার কাছে লগইন চাইবে না, কারণ এটা অলরেডি লগইন করা আছে। তো wp লিখে এন্টার দিলে লগইন চাইবে। আমি ওটা দেখাচ্ছি কিরকম আসে। আমরা দেখাচ্ছি ইননোকেট উইন্ডোতে গিয়ে, এখানে লিখে /wp admin লিখে এন্টার দিলে দেখেন, আচ্ছা এখানে আমার ভুল হয়েছে, অ্যাডমিন বানানটা ভুল হয়েছে, খেয়াল করেন, এডি অ্যাডমিন MIN, এই যে wp admin, যে কোনো ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাওয়ার ওয়েটাই এটা, wp admin। তো কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট এটা চেঞ্জ করতে পারে সিকিউরিটি সফটওয়্যার দিয়ে, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে নিজে থেকেই প্রোভাইড করে দিবে। অথবা আপনি যদি দেখেন wp admin দিয়ে এরকম ব্যাকএন্ডে আসা যাচ্ছে না, এরকম ইন্টারফেস আসছে না, আপনি ক্লায়েন্টকে মেসেজ করবেন যে আপনার কি দিয়ে ব্যাকএন্ডে ঢুকতে হয়, wp admin নাকি অন্য কোনো নাম, সেটা আমাকে দিন, সে আপনাকে দিয়ে দিবে। আর হচ্ছে এইখানকার লগইন ইনফরমেশন, এটাকে বলে ড্যাশবোর্ড লগইন ইনফরমেশন বা ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড, এগুলো বলা যায়, ঠিক আছে? অ্যাডমিন প্যানেল বলে, ড্যাশবোর্ড পাসওয়ার্ড বলে, অনেক কিছু বলা যায়। তো এই যে পাসওয়ার্ডটা যেটা আমি মনে রাখতে বলছিলাম, ওই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিলে আপনারা এরকম ব্যাকএন্ডে চলে আসতে পারবেন। এই যে এটা হচ্ছে ব্যাকএন্ড, এখান থেকে আমরা সব ঠিক করি, এখান থেকে আমরা সব সেট আপ করি, আর এখানে সব দেখা যায়। এই জন্য এটার নাম ফ্রন্ট এন্ড আর এটার নাম হচ্ছে ব্যাকএন্ড। এই যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা ভিজিটর দেখে ওটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমরা তারা যে কি দেখি, ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড? ফ্রন্ট এন্ড। আচ্ছা আচ্ছা, তো এইবার আমরা যে বিজনেস ম্যানেজার ওপেন রাখবো, ফ্রন্ট ব্যাক এন্ড ওপেন রাখবো এবং ফ্রন্ট এন্ড ওপেন রাখবো, তিনটা ট্যাব নিয়ে আমাদের কাজ হবে একসাথে। কেউ কাজ করবেন আগে দেখেন সবাই, এইখান থেকে নিচে আসলে ডেটা সোর্স একটা অপশন আছে, এটাকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে বিভিন্ন অপশন আছে, পিক্সেল আছে। আগে নিয়ম অনুযায়ী পিক্সেল থেকে ডেটা বা পিক্সেল থেকে পিক্সেল সেটআপ করা যেত, বাট একটা আপডেট নিয়ম অনুযায়ী এখান থেকে পিক্সেল সেটআপ সরিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে নিয়ে ডেটা সেটসের আন্ডারে নিয়ে আসা হয়েছে। তো দেখেন অলরেডি এখানে অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করা আছে, তাই শো করছে। আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে, কিচ্ছু থাকবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাডে যাব, আচ্ছা অ্যাডে গেলাম, বাট এখানে মনে হয় সেট করা আছে, ওটা ডিলিট করতে হবে। আচ্ছা এখানে দেখি এখানে আগে কাজ করেছিলাম কিনা, স্টুডেন্টকে দেখাইছিলাম হয়তো, সেটা একটু চেক করে নিই যে আছে কিনা। এটা আপনাদের নেই, আচ্ছা না থাকলে ভালো, খুবই ভালো। আচ্ছা এখান থেকে ক্রিয়েট এ নিউ ডেটা সেটস, ডেটা সেটসের একটা নাম দিতে বলতেছে, এটা আমরা আমাদের মতো দিব যেটা আমরা বুঝতে পারি। যেমন ই লার্নিং ফার্স্ট ব্যাচ, আপনি ওয়েবসাইটের নামে দিবেন, ঠিক আছে? এখন দিবেন না, পরে দিবেন। ওয়েবসাইট যেমন এটা কি ওয়েবসাইট, মার্কেটিং 20, ঠিক আছে? এই ওয়েবসাইট, কেউ দারাজে করলে দারাজ ওয়েবসাইট, ঠিক আছে? অর্থাৎ আপনি যে নামে যে ওয়েবসাইটে পিক্সেল সেট করবেন ওর কাছে কাছে একটা নাম দিবেন যাতে আপনি বুঝতে পারেন। দেন ক্রিয়েট, কেউ কাজ করবেন না, জাস্ট দেখেন। আচ্ছা এখানে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, মেটা পিক্সেল লার্নিং, মেটা পিক্সেল কনভার্সন এপিআই। আমরা এখন মেটা পিক্সেল করব, দেন এখান থেকে নেক্সট, নেক্সট দিলে ম্যানুয়াল পিক্সেল ইনস্টল কোড ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালটা করব, ঠিক আছে? আর একটা আছে পার্টনার ইন্টিগ্রেশন। আচ্ছা সো এখান থেকে ম্যানুয়াল কোড ইনস্টল আছে, এক্ষেত্রে দুইটা আছে, আমাদের ওয়েবসাইট মূলত দুই রকমের। একটা হচ্ছে সিএমএস বেস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা এই যে দেখতেছি না, এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এগুলো বানাতে বেশি একটা প্রোগ্রামিং লাগে না,
ড্র্যাগ এন্ড ড্রপ করে বানানো যায়। আর আরেকটা হচ্ছে প্রোগ্রামিং, যেটা পিএইচপি, লারাভেল, জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইতে হয় না, রিয়াক্ট জিএস, ওইটা হচ্ছে প্রোগ্রামিং, ওইটা আলাদা ক্যাটাগরি। এখন আমরা যেটা শিখব এটা হচ্ছে সিএমএস বেস, ওয়ার্ডপ্রেস, শপিফাই, এগুলোর জন্য পারফেক্ট। ওকে, সো এই ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে বলা হয় সিএমএস বেস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইকুয়াল টু সিএমএস বা সংক্ষিপ্ত রূপ যেটা। ওকে, সো এখান থেকে ইনস্টল কোড ম্যানুয়ালি দিলে এখানে এরকম একটা ইন্টারফেস উঠবে। হ্যাঁ, এটা নিয়ে আমরা কাজ করবো, এটাকে আমি অফ করে দিই। সো দেখেন এই যে ই লার্নিং ফার্স্ট ব্যাচ, ঠিক আছে, এখানে আমরা ডাটা, এখানে একটা আইডি আছে, এটা ইউনিক, কোনোটার সাথে কোনোটা মিলবে না। এখানে কিন্তু আরো পিক্সেল আছে, এগুলোর সাথে কোনোটার সাথে এই আইডি কোনোটাই মিলবে না। আচ্ছা, সো এখন আমাদের ড্যাশবোর্ডে চলে আসতে হবে। এখান থেকে একটা প্লাগইন সেটআপ করতে হবে বা আনতে হবে। প্লাগইন কি কথা আসতে পারে, আপনারা প্লাগইনের সাথে নতুন। সো দেখেন এখানে সমস্ত কিছু প্লাগইন দিয়ে ডিজাইন করা হয়েছে। এই যে প্রোডাক্টের পিকচারটা আপলোড করছে, এই যে হেডলাইনটা আপলোড করছে, এগুলো একটা প্লাগইন দিয়ে করা হয়েছে। এক একটা প্লাগইন, এলিমেন্টর আছে, এলিমেন্টর হচ্ছে সাইট বিল্ডার। সো কোনোটা ইমেজ প্লাগইন আছে, কোনোটা ভিডিও প্লাগইন আছে, কোনোটা হেডলাইন প্লাগইন আছে। এই ডিজাইনগুলোই করা হয় প্লাগইন দিয়ে, অর্থাৎ যেটা দিয়ে ডিজাইন করা হয় ওটাকেই বলা হচ্ছে প্লাগইন। আর প্লাগইন দিয়ে সব সেটআপ করতে হয়। আমি বিজনেস ম্যানেজারের সাথে ওয়েবসাইট সেটআপ কানেক্ট করব প্লাগইন দিয়ে, তারপর ওয়েবসাইটে যা করব সবকিছুই প্লাগইন দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক কথায় প্লাগইন। আচ্ছা, আর এছাড়াও আমরা যখন ওয়েবসাইট ডিজাইনে যাব প্লাগইনের আরো বিশদ ব্যবহার জানবো। এখন আমরা ডিজিটাল মার্কেটিং বেস কাজ করছি। তো এক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড থেকে একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনে আসলে এখানে তিনটা অপশন পাওয়া যায়, ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন। তো আমরা এখানে অ্যাড নিউতে চলে যাব, অর্থাৎ একটা নতুন প্লাগইন নিয়ে আসবো, ফ্রিতেই করা যাবে। এখান থেকে সার্চ প্লাগইন, এখান থেকে আমরা ডাব্লিউপি কোড, একটা প্লাগইন আছে ডাব্লিউপি কোড, লিখলে এখানে আচ্ছা ডাব্লিউপি কোড এটা অলরেডি আছে, আমার মনে হচ্ছিল এটা আছে। আচ্ছা, ডাব্লিউপি কোডটা আমি আগে একটু আনইনস্টল করে নিই, এটা আপনাদের প্রয়োজন নাই, ঠিক আছে, এইটুকু আপনাদের প্রয়োজন না, আমার যেহেতু আছে আমি আনইনস্টল করে দিচ্ছি আগে। এই যে ডাব্লিউপি ডিএক্টিভ, এটুকু আপনাদের ফলো না করলেও চলবে, বাট শিখে রাখেন এটা এইভাবে ডিএক্টিভ করতে হয়। আচ্ছা, এখন আমি একটা রিলোড করি। ব্যাকএন্ডে যা কাজ করা হয় তারপর একটা রিলোড করতে হয়। তো আমি এখান থেকে আবার যাচ্ছি, এখন থেকে ফলো করবেন, এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাচ্ছি। এখানে এসে আমি লিখবো ডাব্লিউপি কোড, কোড লিখে এন্টার দিলেই আপনার অটোমেটিক আমাকে ডাব্লিউপি কোড একটা প্লাগইন সাজেস্ট করবে। আমি এন্টার দিই। আচ্ছা, এই যে দেখুন, এই যে এখানে অনেক প্লাগইন আছে, অনেকগুলো দিয়ে করা যায়, ইনসার্ট, হেডার, ফুটার, ডাব্লিউপি কোড, বিভিন্ন প্লাগইন আছে। সো ডাব্লিউপি কোডটা হচ্ছে ইজি এবং মোস্ট জনপ্রিয়, সেই হিসাবে আমরা এটা দিয়ে কাজ করব। ডাব্লিউপি কোড এখানে এসে ইনস্টল করতে হবে, একটা ক্লিক ইনস্টল শেষ। এরপর এটাকে অ্যাক্টিভেট করতে হবে, অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে, না হলে কাজ করবে না। অ্যাক্টিভেট করে একটা ক্লিক, তাহলেই শেষ। আচ্ছা, তাহলে আমাদের ওইটা অ্যাক্টিভেট হয়ে গেছে। হয়ে গেলে নিচে আসি, এই যে দেখুন ডাব্লিউপি কোড এখানে ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে। আবার দেখুন ইনস্টল প্লাগইন, এই অপশনে গেলে যে প্লাগইনগুলো ইনস্টল আছে সেগুলো এখানে সবগুলো দেখাচ্ছে। সো নিচে আসলে আমরা ডাব্লিউপি কোড লাইট পেয়ে যাব। এবার এখানে দেখুন একটা অপশন আছে কোড স্নিপস, এইটাও এখানেও আছে কোড স্নিপস। তো আমরা এখান থেকে যাব, এখান থেকেও গেলে হবে, এখান থেকে গেলেও হবে। এখান থেকে যাব হেডার অ্যান্ড ফুটারে, হেডার অ্যান্ড ফুটারে এসে এখানে অলরেডি কিছু কোড আমাকে দেখাচ্ছে, এটা আপনাদের দেখাবে না, আপনাদের এটা ব্ল্যাঙ্ক থাকবে। এটা আমাকে কেন দেখাচ্ছে, এটা আগে করা ছিল সেই হিসেবে এটা আমাকে শো করতেছে। সো আমি ওটা চেঞ্জ করব, মানে কেটে দিলাম। সো এখন যে ইন্টারফেসটা দেখতেছেন এখানে ব্ল্যাঙ্ক, হেডার, বডি, ফুটার, হ্যাঁ এইভাবে দেখাবে আপনাদের। সো এখন
যে আমাদের ই লার্নিং ফার্স্ট ব্যাচ আমরা একটা ডেটা সেটস ক্রিয়েট করছিলাম, এখান থেকে দেখুন ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এই যে অপশনটা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এখানে একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমাদের আগে পিক্সেল সেটআপ করতে হবে, তারপরে ইভেন্ট সেটআপ করতে হবে, দুইটা আলাদা আলাদা। এখন কি করব দেখেন, এখন এই যে ওভারভিউতে আছি আমরা, একটু স্ক্রল করলে নিচে আছে এই যে গ্যাদার ওয়েবসাইট ইভেন্টস ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটিস, এখানে সেটআপ মেটা পিক্সেল অপশনটাতে ক্লিক করব। তাহলে সেই একই অপশন আবার আসলে ইনস্টল কোড ম্যানুয়ালি ক্লিক করলাম, করার পর এখানে কয়েকটা প্রসেস আছে, এগুলো আমাদের ফিল আপ করতে হবে। এখানে লেখা আছে অলরেডি কি করতে হবে। প্রথমে বলতেছে কপি দ্য মেটা পিক্সেল কোড, আমরা এই মেটা পিক্সেল কোডটা কপি করেন, করার পরে অ্যাড বেস কোড টু ওয়েবসাইট হেডার, এটা ওয়েবসাইটের হেডারে বসান, অর্থাৎ এই যে প্লাগইনের হেডার এটার ভিতরে বসাইতে হবে। এটা বডি, এটা হচ্ছে ফুটার, সো আমাদের বলছে হেডারে বসাইতে। সো আমরা কি করব, এটারে কপি করব, কপি করে এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে হেডারে বসাই দিব। সো খেয়াল করেন এটা অনেকভাবে করা যায়, যেহেতু বিগিনার এখানে একটা কোড আছে লাস্টে 7900, এটা হচ্ছে এই পিক্সেল কোড। হ্যাঁ, এই যে পিক্সেল কোড এই যে আমরা সেট করছি না, এই যে 7900 কিন্তু আমরা দেখছিলাম 7000। আচ্ছা এটা এফবিতে চলে আসছি কেন, আচ্ছা এই যে দেখুন 7900, ঠিক আছে মিলছে। আচ্ছা তো এইটা মিললে মানে আমাদেরটা ঠিক আছে, অ্যাকুরেট আছে, রাইটটার সাথে রাইটটা যাচ্ছে। এটা অনেক সময় গরমিল পাকিয়ে যায়, সো এটা বিগিনার বা প্রথম হিসাবে দেখে রাখবেন। সো আমাদের কোডটা হেডারে বসাইতে বলছিল, আমরা বসাই দিছি। এরপরে আমরা অবশ্যই সেভ চেঞ্জ করে দেব, সেভ চেঞ্জ না করলে কাজ করবে না। সো দেখুন আমরা সেভ করে দিছি, এই যে একটা গ্রিন মার্ক দেখাচ্ছে যে সেটিং সেভড, আপনারটা পারফেক্টলি সেট হয়েছে। সো ই লার্নিং ফার্স্ট ব্যাচ এখানে এসে নিচে আসলে আমরা অপশনগুলো পেয়ে যাবো। এই যে সেটআপ মেটা পিক্সেলে আসি, ইনস্টল কোডে যাই। সো আমরা অলরেডি কোড কপি করছি, 2 নম্বরে বসাইছি, এবার এখান থেকে কন্টিনিউ করব। এখান থেকে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স মেশিন এটা এনেবল করে দেব। কেন করব, বিশেষ এই মুহূর্তে দরকার নেই। আচ্ছা এরপরে কি বলতেছে, অ্যাড ইভেন্ট, মানে আমাদের পিক্সেল সেটআপ অলরেডি শেষ, এখন ইভেন্ট সেটআপ করতে হবে। কিন্তু তার আগে দেখতে হবে আমাদের পিক্সেলটা পারফেক্টলি সেটআপ হয়েছে কিনা, দেখতে হবে না? আচ্ছা সো এক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের সাইটটা ভিজিট করি। ভিজিট করলে এইখানে দেখুন এই যে গ্রিন মার্ক দেখাচ্ছে, হবে এখানে গ্রিন মার্ক দেখাচ্ছে, এখানে 1 দেখাচ্ছে, তার মানে এখানে একটা পিক্সেল সেটআপ অলরেডি আছে। এটা আপনাদের কিভাবে আসবে বলে দিব। তো এইখানে দেখুন পিক্সেল আইডি 7900 লাস্টে দেখা যায়, তার মানে আমাদেরটা অ্যাকুরেট ভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে। পেজ ভিউ ইভেন্ট, আমরা যে ইভেন্ট মাত্র যেটা করলাম এটা হচ্ছে বেস ইভেন্ট বা পেজ ভিউ ইভেন্ট বলে। তো আইডিটা মিলছে তো 7900, আর আমাদের আগেও কি ছিল 7900, একই মিলছে। তাহলে আমাদের এটার অর্থ হচ্ছে পিক্সেল সেটআপ রাইট ভাবে হয়েছে, শুধুমাত্র পিক্সেল সেটআপ কানেক্ট করছে। এরপর আমরা ইভেন্টে যাব। ওকে, সো এখন এটা আপনাদের কিভাবে আসবে, এখানে এসে সার্চ করবেন মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন। এটা ওয়েব এক্সটেনশন, ওয়েব ক্রোম থেকে গেলে অনেক সময় পাবেন না, সরাসরি গুগল এসে সার্চ করতে হবে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন। এখানে অ্যাড টু ক্রোম থাকবে, অ্যাড টু ক্রোম করে দেবেন। আমারটা যেহেতু আসছে এই জন্য রিমুভ ক্রোম দেখাচ্ছে। নর্মালি এক্সটেনশন যেভাবে ইনস্টল করে সেইভাবে আপনারা ইনস্টল করে নেবেন, একদম ইজি। এইটা করার পরেই আপনার ওয়েবসাইটে যদি পিক্সেল সেটআপ থাকে, যে ওয়েবসাইটই হোক, যে কোনো ওয়েবসাইট ভিজিট করবেন, ওই ওয়েবসাইটে যদি পিক্সেল সেটআপ করা থাকে তাহলে আপনার এটা এখানে শো করবে। ক্লিয়ার?
আচ্ছা, সো এই পিক্সেল সেটআপ দিয়ে কি করা যাবে, আপনি যখন বিভিন্ন পেজ ভিজিট করবেন, জুসে যাবেন, গ্রোসারিসে যাবেন, ওরা কিছু ডেটা ট্র্যাক করে দিবে, বাট ইটস নট এনাফ। এখন আমাদের ইভেন্ট সেটআপে যেতে হবে। সো পিক্সেলের পরে ইভেন্ট সেটআপে যাই, এখান থেকে কি বলতেছে, অ্যাড ইভেন্ট। অ্যাড ইভেন্ট, অ্যাড ইভেন্টে ক্লিক করেন। এখানে বলতেছে সেটআপ ইভেন্টস। আপনি যে ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করছেন ওই ওয়েবসাইটের ইউআরএলটা আপনি এখানে দেন। তাহলে আমি এই ওয়েবসাইটে করছি, এইটার ইউআরএলটা কপি করব, সাইলেন্ট, কপি করে এখান থেকে পেস্ট করে দেব, দেন অ্যাড ইভেন্টস। অ্যাড ইভেন্ট করলে সিমিলার ওয়েবসাইটটা আবার ওপেন হবে এই লিংকে, ঠিক আছে? এখানে দেখুন ওপেন হয়েছে, একটু ওয়েট করি। এইখানে দেখেন একটা ইন্টারফেস আসছে। এখন এইখান থেকে আমরা ইভেন্ট সেট আপ করবো। ইভেন্ট কি, ওই যে অ্যাড টু কার্ট ইভেন্ট, চেক আউট ইভেন্ট, পারচেস ইভেন্ট, পেজ ভিউ ইভেন্ট, ভিউ কন্টেন্ট ইভেন্ট, সব কিছুর পরে ইভেন্ট যোগ হবে। দিস ইজ কল্ড ইভেন্ট। হ্যাঁ, ইভেন্ট। সো যে কাজটা ওয়েবসাইটে করতে যাবো ওইটা একটা ইভেন্ট, দিস ইজ কল্ড ইভেন্ট, ইজি হিসাব এটা। সো এখন কন্টেন্ট ভিউ কোনটা, আপনি ধরেন এই প্রোডাক্টটা ভিউ করলেন, এটারে বলে কন্টেন্ট ভিউ। এখন আমরা অ্যাড টু কার্ট করব, এটার ভিতরে ঢুকি, প্রোডাক্টের ভিতরে ঢুকি, আমরা যেখানে যাব এটা এখানেই ওপেন হবে, ঠিক আছে? ভিতরে অ্যাড টু কার্ট করি, এটা কিন্তু জাস্ট এই প্রোডাক্টের অ্যাড টু কার্ট, ওয়েবসাইটের ডিজাইনের সাথে একটু রিলেটেড। এখান থেকে এই যে ভিউ কার্ট, ভিউ কার্টে ক্লিক করলে এখানে লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। আমি ভিউ কার্টে ক্লিক করি, করার পরে দেখুন এখানে কার্ট লেখা দেখাচ্ছে, তার মানে এখন আমরা কার্ট পেজে আসি। তো এখন দুইভাবে করা যায়, ট্র্যাক ইউআরএল, ট্র্যাক বাটন। ট্র্যাক ইউআরএল যদি করি তাহলে অটোমেটিক দেখুন এই কার্ট ইউআরএলটা নিয়ে নিচ্ছে। এখান থেকে সিলেক্ট অ্যান ইভেন্ট, এটা কি ইভেন্ট আমরা ওদের বলে দিতে হবে, এখানে অনেক ইভেন্টের নাম আছে, আমরা বলবো এটা অ্যাড টু কার্ট ইভেন্ট। ভ্যালু, ডোন্ট ইনক্লুড ভ্যালু, এটা কিছুটা আমরা না বুঝেই দিব, কেন বুঝবো না, ওটা জিটিএম এ গিয়ে বুঝবো। সো এইভাবে এখানে কারেন্সি ইউএসডি অথবা ওয়েবসাইটে যে কারেন্সিটা থাকবে, এখানে ডলার আছে এজন্য ইউএসডি দিয়েছি, দেন কনফার্ম। একটা ইভেন্ট সেটআপ করা পারফেক্টলি শেষ। না, জিটিএম এর কিছুটা চেঞ্জ আছে, ওটা গুগলের ক্লাসে শেখা যাবে। এখান থেকে এবার প্রসেস টু চেক আউট, আমি চাই এটা ইউআরএল না, এটা যদি যাই দেখেন এই যে চেক আউট পেজ ওপেন হয়েছে, ঠিক আছে? এটার বলে ইউআরএল ট্র্যাকিং করা, বাট আমি যদি চাই বাটন ট্র্যাক করতে, দুইটা একই কাজ করবে, বাট বাটন ট্র্যাক করা আর একটু স্ট্যান্ডার্ড আর একটু ভালো। সো অনেকে বাটন ট্র্যাকও করে, এখানে কি করতে হবে, ট্র্যাক এ নিউ বাটন, এই যে অপশনটা ক্লিক করলাম, দেখুন ক্লিক করার পরে সবগুলো একটা বাটন ধরে নিছে। ও আমাকে বলতেছে যে আপনি কোন বাটনটা ট্র্যাক করতে চান, ক্লিক করেন, হাইলাইট করেন। আমি চাই প্রসেস টু চেক আউট, যারা ক্লিক করবে তাদের ইনফরমেশনগুলো আমাকে দেবেন, অর্থাৎ যারা চেক আউট বাটনে ক্লিক করবে তাদের ইনফরমেশনটা আমাদের দেবেন, আমি এটা চাই। আমি বলে দিলাম প্রসেস টু চেক আউট, এটা ক্লিক করলাম, সিলেক্ট অ্যান ইভেন্ট। এটা কি ইভেন্ট হবে বলেন তো, ইনিশিয়েট চেক আউট ইভেন্ট দিয়ে দিলাম, ডোন্ট ইনক্লুড ভ্যালু, কারেন্সি ডলার আছে তাই ডলার, দেন কনফার্ম। তাহলে দুইটা ইভেন্ট আমাদের সেটআপ শেষ। ভিতরে যাই, ভিতরে গেলে এখান থেকে প্লেস অর্ডার একটা বাটন আছে, যারা অর্ডার প্লেস করবে তাদের ইনফরমেশন আমাকে পাঠাবেন, ট্র্যাক এ নিউ বাটন, ঠিক আছে? এগুলো দেখেন সব বাটন আকারে ধরে নিছে। এই যে এই যে এই যে আমরা কি করব, প্লেস অর্ডারে ক্লিক করে দেব। এটা কি বাটন, এটা কি ইভেন্ট হবে, পারচেস ইভেন্ট। প্লেস অর্ডার মানেই তো পারচেস করা। এখান থেকেও ডোন্ট ইনক্লুড ভ্যালু বা ইউজ ভ্যালু ফ্রম ইনিশিয়েট চেক আউট, চুজ ভ্যালু ওয়ান পেজ, এটা ডোন্ট ইনক্লুড ভ্যালু দিয়ে দেব, দেন কনফার্ম। তাহলে আমাদের অল ইভেন্টস তিনটা হলো। এইভাবে করে আমরা যদি জুস পেজে যাই, যদিও এটা আমাদের হয়ে গেছে, ধরেন আমি জুস পেজে আসছি, এখন কি করতে চাই, জুস পেজে যারা ভিজিট করছে তার ইনফরমেশন আমাকে দিবেন। যদি করতে চাই সেক্ষেত্রে ট্র্যাক কে ইউআরএল,
তাইলে এই যে ইউআরএলটা জুস ক্যাটাগরি জুস, এটাও কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখন এটা আলাদা করে বিশেষ করার দরকার নাই, কারণ আমরা যখন পিক্সেল সেটআপ করছি, জাস্ট পিক্সেল সেটআপ, তখন অটোমেটিক পেজ ভিউ ইভেন্ট রেডি হয়ে গেছিল। এই যে দেখুন পেজ ভিউ ইভেন্ট তৈরি হয়ে গেছে, এই যে পেজ ভিউ ইভেন্ট হয়ে গেছে, অর্থাৎ একজন ভিজিটর কোন কোন পেজে যাবে সে আমাকে এমনিতেই ট্র্যাক করে দিবে। তারপরে যদি আপনি আলাদা আলাদা করে করতে চান, সেক্ষেত্রে এখান থেকে নিচে আসবেন আসবেন আসবেন, ভিউ কন্টেন্ট করে দিবেন, ঠিক আছে, ডোন্ট ইনক্লুড ভ্যালু, দেন কনফার্ম। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা করতে পারবেন। ওকে, সো এগুলো এক একটা পেজ, হ্যাঁ এগুলো এক একটা পেজ, এটা গ্রোসারি স্পেস। এখন আপনি যখন এই প্রোডাক্টের ভিতরে ঢুকবেন ওইটা হবে ভিউ কন্টেন্ট, আর নর্মাল যে কোনো পেজে ভিজিট করলে ওইটা হবে পেজ ভিউ ইভেন্ট। তো সব কিছু হয়ে গেলে অল ইভেন্টসে যাবেন, এখানে সব দেখতে পারবেন কি কি অ্যাড করছেন। ইভেন্ট কিন্তু আরও আছে, আরও অপশন আছে। আপনি যদি দেখেন এখানে এই যে পারচেজ, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু উইশ লিস্ট, কন্ট্যাক্ট, ডোনেট, সব ওয়েবসাইটের জন্য সবগুলো প্রয়োজন নাই। ই কমার্সের জন্য যতগুলো দেখাইলাম এখন পর্যন্ত গুড এনাফ, এগুলো করতে পারলেই সব ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা যায়, কিন্তু প্রয়োজন হয় না। ই কমার্স ছাড়া পিক্সেলের ডিমান্ড খুবই কম। তো আমার সব হয়ে গেলে এখান থেকে ফিনিশ সেটআপ ক্লিক করে দেব, আমাকে আবার ওভারভিউ দিচ্ছে, দেন ফিনিশ করে দিব। এখান থেকে বলতেছে একটা রিভিউ দেন, আমরা বলবো যে না, স্কিপ। আচ্ছা, সো এই পেজটা আবার অটোমেটিক ওপেন হয়ে গেছে, অর্থাৎ আমরা এই লিংকে ইভেন্ট সেটআপ করে আসছি। এখন এটাকে টেস্ট করব ঠিক আছে কিনা, ইভেন্ট সেটআপটা ঠিক আছে কিনা। তাহলে টেস্ট ইভেন্ট, টেস্ট ইভেন্ট দিলে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে, যেখানে আমরা দেখব যে ইভেন্টগুলো ঠিক আছে কিনা, চেক করে নিতে পারবো। তবে কিছু কিছু সময় এটা 30 মিনিট পর্যন্ত আপডেট হইতে সময় নিবে। এই যে টেস্ট ইভেন্ট, হ্যাঁ আমরা ওই জায়গায় চলে আসছি। টেস্ট ইভেন্ট এখানে বলতেছে যে এটা টেক আপ টু 30 মিনিটস আফটার ইউর সেটআপ। আমরা মাত্রই শেষ করছি, তার মানে মিনিমাম 10-15 মিনিট আমরা অপেক্ষা করলে এই নিচেই আপডেট চলে আসবে। ওকে, সো তাহলে আমাদের পিক্সেল সেটআপ অ্যান্ড ইভেন্ট সেটআপ কমপ্লিট। সো এখানে আপডেট হইতে সময় নেবে, আমরা একটু আমাদের অন্য যে পিক্সেলগুলো ছিল ওগুলো একটু দেখে আসি, যদি কয়েকটা ঠিক থাকে তাহলে আমরা হয়তো দেখতে পারবো। সবুজ না একটা ডাক সময় নামে, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম কি, যদি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে বললাম ম্যানুয়ালি সেটআপ করে, তাহলে কি আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাই এগুলো সেটআপ দিতে হবে? হ্যাঁ এটা বললেই হবে। আসছে, এই যে দেখুন ইভেন্ট সেটআপ কমপ্লিট হলে এই যে আপডেট হলে এরকম দেখাবে, পেজ ভিউ ইভেন্ট অ্যাক্টিভ আছে, অ্যাড টু কার্ট অ্যাক্টিভ আছে, ইনিশিয়েট চেকআউট অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এরকম আপডেট দিবে। সেটা আমরা আরেকটু ওয়েট করলে একটু পরেই দেখতে পারবো যে এখানে কি কি আপডেট অটোমেটিক চলে আসছে। একটু রিলোড করবেন, 30 মিনিট লাগবে আপনার, 10-15 মিনিট লাগে। সো আমি এটা অফ করে দিচ্ছি।